হাই ওয়েলকাম টু অল অফ ইউ। সো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বক্সিং ডে টেস্ট অ্যাকচুয়ালি কী, এটাকে কেন আমরা বক্সিং ডে টেস্ট বলি। যখন আমাদের দেশে দীপাবলি বা হোলি হয়, গিফট কিসে দিই আমরা? বক্সে করেই দিই। সেই রকম ফরেন কালচার হিসাবে যখন 25 ডিসেম্বর হয়, তারা খ্রিস্টমাসের সময় তাদের রিলেটিভকে এরকম গিফট দেয়। দিস ইজ দ্য কালচার। সেই জন্য অস্ট্রেলিয়াতে যখন খেলা হয় ডিসেম্বর মাসে, তখন ডিসেম্বর মাসের 26 তারিখেই খেলাটা রাখা হয়। কারণ 25 ডিসেম্বরে খ্রিস্টমাসের জন্য যখন আমরা গিফট এক্সচেঞ্জ করি, তারপরেই আমরা গিফটটাকে আনবক্সিং করি। গিফট আনবক্সিংয়ের জন্য 26 ডিসেম্বর যে খেলাটা হয় অস্ট্রেলিয়াতে, সেই খেলাটাকে আমরা বলি বক্সিং ডে টেস্ট। আই হোপ ইউ আন্ডারস্টুড। যদি প্রথমবার জেনে থাকো তো প্লিজ কমেন্ট করে জানাবে। কিন্তু এই টেস্টে বিরাট কোহলি প্রথমবার কী রেকর্ড করেছে সেটাই ডিসকাস করব। দ্যাট ইজ, এখনও পর্যন্ত ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া 9 টাইমস বক্সিং ডে টেস্ট খেলা হয়েছে। 1985 থেকে খেলা শুরু হয়েছে, কিন্তু প্রথম ম্যাচ ড্র হয়েছে। কিন্তু তারপর 5 টাইমস অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট জিতেছে। কিন্তু এরপর MS ধোনির আন্ডারে যখন 2014 সালে ইন্ডিয়া খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়াতে, তখন ইন্ডিয়া আবার ড্র করেছিল। 1985 থেকে 2014 অ্যাপ্রক্স 33 ইয়ার্স ইন্ডিয়া কখনো বক্সিং ডে টেস্ট জিতেনি। কিন্তু এরপর যখন 2018 সালে বিরাট কোহলির আন্ডারে ইন্ডিয়া খেলতে গিয়েছিল, তখন প্রথমবারের মতো ইন্ডিয়া বক্সিং ডে টেস্ট জিতেছিল। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম এনি ইন্ডিয়ান ক্যাপ্টেন ওন বক্সিং ডে টেস্ট। আফটার দ্যাট 2020 আজিঙ্ক্য রাহানের আন্ডারে ইন্ডিয়া এগেইন বক্সিং ডে টেস্ট জিতেছিল। সো ব্যাক টু ব্যাক প্রিভিয়াস 2 টাইমস ইন্ডিয়া ওন দ্য বক্সিং ডে টেস্ট। সো পুরো ক্রিকেট ফ্যান ওয়েট করে আছে যে দিস টাইম ইন্ডিয়া এগেন উইন দ্য গেম। ইন্ডিয়া রোহিত শর্মার ক্যাপ্টেন্সির আন্ডারে এগেন বক্সিং ডে টেস্ট জিততে পারবে, ইয়েস অ্যান্ড নো? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট জানাবে। অ্যান্ড ইফ ইউ ভিজিট ফার্স্ট টাইম দেন প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইয়ার ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।